বাদ দাও, তোমার আর আমার হইতে হবে না। তুমি বরং তারই হও, তোমার মন যাকে চায়। কিন্তু আফসোস একটাই, তোমার জন্য আমার ঘুম হারাইলাম, সুখ হারাইলাম, এমনকি নিজেকেও হারালাম। শুধু হারাইলাম না, আমার দুঃখ আর কষ্টগুলারে। ভালো থেকো তুমি। এই জীবনটাই আর ভালো লাগছে না। এই জীবনটা যদি ত্যাগ করে দিতে পারতাম, কিন্তু তাও পারছি না। কেউ যদি বলে কারো জন্য কতক্ষণ অপেক্ষা করা উচিত, তাহলে আমি বলবো অপেক্ষার জিনিসটা সুন্দর যদি তা অবসানের নিশ্চয়তা থাকে। মানে যেমন সূর্যমুখী রোদের অপেক্ষা করে, পাখিরাও ভোরের আলোর অপেক্ষা করে, তেমনি রোজ নিয়ম করে সূর্য ওঠে, সূর্যের অপেক্ষার অবসান ঘটায়। প্রথম প্রথম সবাই ভালোবাসা দেখায়, সকালে ঘুম থেকে উঠেই মেসেজ, রাতে না ঘুমিয়ে কথা বলা। মনে হয় এই মানুষটা বুঝেই সারা জীবন পাশে থাকবে। কিন্তু দিন যেতে যেতে ভালোবাসার জায়গায় আসে ব্যস্ততা। আগের মতো আর কথা হয় না, আগের মতো খোঁজও নেওয়া হয় না। তখন বুঝি ভালোবাসা হারায় না, শুধু মানুষটাই বদলে যায়। যে এক সময় বলতো তুমি ছাড়া বাঁচবো না, সেই আজ সব থেকে দূরের মানুষ। ভালোবাসা এখন সময়ের মতো, একটু দেরি হলেই হারিয়ে যায়। সময়ের মুখোমুখি দাঁড়ালে তবেই বোঝা যায় জীবনে কোথায় কোথায় আমরা নিজেদের অযথা খরচ করেছি। ভুল মানুষ, ভুল সম্পর্ক, ভুল আশায় কতটা সময় আর অনুভূতি নষ্ট করেছি। হিসাবগুলো তখনই সামনে আসে। সময় কখনো কাউকে দোষারোপ করে না, কিন্তু আয়নার মতো আমাদের নিজেদের ভুলগুলো দেখিয়ে দেয়। আর দিন শেষে এই উপলব্ধিটাই আমাদেরকে মানুষে পরিণত করে। অতঃপর দিন শেষে জীবনের কোনো পরিকল্পনাই বাস্তবে রূপান্তরিত হলো না। অভাগার মতো শুধু নিজের শখ, নিজের স্বপ্নগুলো ধীরে ধীরে শেষ হয়ে যেতে দেখলাম। এখন আর কোনো কিছুই করতে মন চায় না। এখন শুধু ইচ্ছে হয় সব ছেড়ে ছুড়ে দূরে কোথাও হারিয়ে যায়, যেখানে না আমি কাউকে চিনবো, না কেউ আমাকে চিনবে, যেখানে আমার জন্য শুধু আমিই থাকবো। খুব মনে পড়ে তোমায়, খুব কথা বলতে মন চায়, একটাবার দেখতে মন চায়। সত্যিই কি তুমি ভাবো আমি তোমাকে একদিন ভুলে যাব? তোমাকে ভুলে যাওয়া কি এতই সহজ? এতটাই কি সস্তা ছিলে তুমি আমার কাছে? হয়তো তুমি বুঝোনি, হয়তো বা কখনো খেয়ালই করো তুমি আমার জন্য কি ছিলে। তুমি ছিলে আমার জীবনের সেই অধ্যায় যাকে চাইলেও কোনোদিন মুছে ফেলা যাবে না। আজ বহুদিন পার হয়ে গেল আমাদের দূরত্বের। আপনি হয়তো আমাকে একেবারেই ভুলে গেছেন, কিন্তু আপনি একদিন আমাকে কথা দিয়েছিলেন আমাকে কোনোদিনও ভুলবেন না। হুমায়ুন ফরিদির খুব সুন্দর একটা লেখা পড়েছিল, যেখানে তিনি বলেছিলেন, যদি কখনো খুব বেশি আঘাত পাও, কষ্ট পাও, তবে নীরবে কেটে নিও। তবুও কখনো কোনো স্বার্থপরের কাছে নিজের দুঃখের কথা বর্ণনা করতে চেও না, সেখানেও তুমি আঘাতই পাবে। জীবন আমাকে যতটা বোঝা দিয়েছে, আমি কখনো ভাবিনি তা বইবার শক্তি আমার আছে। নরম একটা মন, অল্প কিছু স্বপ্ন, তার উপর চাপিয়ে দেওয়া হলো অগণিত না বলা কষ্ট। কাউকে বলিনি, কাউকে দেখাইও নি, শুধু নিজেকে শক্ত হতে শিখিয়েছি। ভেবেছি চুপ থাকলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু নীরবতারও তো একটা সীমা থাকে। আর এই নীরবতাই একদিন বুকের ভেতর শব্দ করে ভাঙতে থাকে। আমি ভাঙতে ভাঙতে শিখেছি হাসতে, ভাঙতে ভাঙতে শিখেছি বাঁচতে। আজ আমার বুকের ভেতর কান্না আছে, কিন্তু চোখে জল নেই। বুকে ব্যথা আছে, কিন্তু কারো প্রতি কোনো অভিযোগ। কি ভাবছো মনে পড়বে না? পড়বে পড়বে, এক যুগ পরে হলেও আমার কথা তোমার মনে পড়বে। তখন অনেক আফসোস নিয়ে বলবে, আমারও একটা বেহায়া ছিল, এত অবহেলা করতাম তবুও আমার কাছে ফিরে আসতো। এমনকি বিচ্ছেদের পরেও আমার কাছে ফিরে আসতে চাই।